হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট বারুদ প্রকাশনী এর যে অঙ্কের 8 নম্বর স্কুলটা আছে রায়গঞ্জ হাই স্কুল এইচএস উত্তর দিনাজপুর, এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তাদের সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে, এক ব্যক্তি 200 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 242 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে এখানে যে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা আছে, a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তো এই সূত্র ব্যবহার করে খুব সহজে করা যাবে। এখানে প্রথমে এক ব্যক্তি 200 টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ p সমান 200, 2 বছর পর অর্থাৎ n সমান 2, সমূল চক্রবৃদ্ধি 242 টাকা পেলেন, অর্থাৎ a সমান 242। তাহলে সুদের হার বের করতে হবে, অর্থাৎ আর সমান প্রশ্ন চিহ্ন। তো এখানে লিখতে হবে, আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এর মান বসিয়ে দিলাম 242, p এর মান 200, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n এর জায়গাতে 2 বসালাম। তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 সমান এই 242, তার নিচে 200 আসবে। দুই দিয়ে কাটলে 121, আর একে 2 দিয়ে কাটলে 100। 121কে আমরা 11 এর স্কোয়ার, 100কে 10 এর স্কোয়ার লিখতে পারি। তো এখানে স্কোয়ার হোল স্কোয়ার আছে, এখানেও হোল স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষকে যদি বর্গমূল করি স্কোয়ারটা থাকবে না, সেক্ষেত্রে লিখতে পারবো অতএব 1 প্লাস r বাই 100 সমান 11/10। এখান থেকে লিখতে পারি r বাই 100 সমান 11/10, আর ডান দিকে 1 যাবে। r বাই 100 সমান 11/10 মাইনাস 1, এখানে 10 যদি লসাগু লিখি তাহলে 11 মাইনাস 10 হবে, আর এটা বিয়োগ করলে বা r বাই 100, এই যে r বাই 100 সমান 1/10 বজ্রগুণ করলে 10r সমান 100, বা r সমান 100/10 কাটাকুটি করলে 10, তাহলে সমান 10, অর্থাৎ সুদের হার 10%। এরপরে দুই দাগ, দুই দিকে আছে 2a সমান 3b/4c হলে a/b/c সমান কত? 2a সমান 3b সমান 4c সমান k ধরে নিলাম। তাই যদি হয় তাহলে a সমান k, নিচে 2 আসবে k/2, b সমান k, নিচে 3 আসবে তাহলে k/3, আর c সমান k, নিচে আসবে 4 তাহলে k/4। তাহলে অতএব a/b c সমান a মান k/2, b এর মান k/3, আর c এর মান k/4। এখন 2, 3 এবং 4 নিচে আছে, এদের লসাগু করতে হবে। লসাগু হলো 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 2, 3 দুগুণে 6, 6 1 6, 6 দুগুণে 12, অর্থাৎ 12 লসাগু। তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে 12 গুণ করতে হবে। k/2 ইন্টু 12, k/3 ইন্টু 12, k/4 ইন্টু 12, কাটলে 6, কাটলে 4, আর এখানে কাটলে 3 সমান 6k is to 4k is to 3k। তাহলে k গুলো তুলে দিলে 6 is to 4,
3। √27 থেকে √3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? √27 মাইনাস √3। এখন 27কে যদি উৎপাদকে ভাঙা যায়, 3 নং 27, 3 3 9, তাহলে এখানে পাচ্ছি 3 × 3 × 3 মাইনাস √3। তো এই দুটো 3-এর জন্য আমরা বাইরে একটা 3 লিখব, এই 3-এর কোনো জোড় নেই, ওটা রুটের মধ্যে থাকবে। আর 3, তাহলে 3খানা √3 থেকে 1খানা √3 বিয়োগ করলে 2খানা √3 থাকবে, অর্থাৎ 2√3। তারপরে আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ওএবি 50 ডিগ্রি, তাহলে এসিবি এর মান কত? এখানে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, তাহলে এখানে যে কোনো একটা ত্রিভুজ আঁকা যাবে। আমি একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম এবিসি, পরিকেন্দ্র ও অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটা বিন্দু যেখান থেকে এ, বি এবং সি সমান দূরত্বে আছে। এ ও বি 50 ডিগ্রি, এ ও বি এই কোণটা 50 ডিগ্রি। তারপরে এসিবি এর মান জিজ্ঞাসা করেছে, এখানে এ সি বি এই কোণের মান জানতে চেয়েছে। তো আমি যদি একটা পরিবৃত্ত এঁকে ফেলি, পরিবৃত্ত আঁকলাম। এখন আমরা ভাবতে পারি যে এ বি পি এই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ। তাহলে এই পরিধিস্থ কোণটা কি হবে? কেন্দ্রস্থ কোণের হাফ হবে, অর্থাৎ এসিবি কোণ এসিবি সমান হাফ ইন্টু কোণ এ ও বি সমান 1/2 ইন্টু 50 ডিগ্রি। 50 ডিগ্রি অর্ধেক হলো 25 ডিগ্রি। তারপরে 5 দাগে আছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত R1 এবং R2 ধরে নেওয়া যাবে এবং উচ্চতা অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে h1 সমান 2h এবং h1 সমান h এবং h2 সমান 2h ধরতে হবে। মনে করি লম্ব বৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং উচ্চতা যথাক্রমে h1 সমান 1:2 আছে, তাহলে h1 সমান 1h আর h2 সমান 2h। ইহাদের আয়তন সমান বলা আছে, তাহলে আয়তন পাই R1 স্কোয়ার h1 সমান পাই R2 স্কোয়ার h2 এটা বলা আছে। তাহলে আমাকে R1/R2 বের করতে হবে। এখন পাই R1 যেটা আছে, R1 এর মান কিছু নেই, তাহলে R1 স্কোয়ার দিলাম। h1 এর মান আছে h, পাই R2 স্কোয়ার, h2 এর মান আছে 2h। তাহলে এখানে পাই R1 স্কোয়ার h সমান পাই R2 স্কোয়ার h, এই দুইয়ের জন্য এখানে 2 হবে। তাহলে পাই h দিয়ে ভাগ করা যায়, এখানে ভাগ করলে R1 স্কোয়ার সমান 2R2 স্কোয়ার। তো আমাকে R1/R2 বের করতে হবে, অর্থাৎ R1 এবং R2 এর অনুপাত বের করতে হবে। তাহলে এখান থেকে বলা যায় R1 স্কোয়ার, একে
r2 স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে ডান দিকে যে আছে 2r2 স্কোয়ার, একেও r2 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে উভয় পক্ষকে r2 স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে r1/r2 আসবে। তো এখানে এটা কেটে দিলাম, তাহলে এটা হলো 2, তাহলে r1 স্কোয়ার বা r2 স্কোয়ার সমান যে 2 হয়, উভয় পক্ষকে বর্গমূল করলাম, তাহলে r1/r2 সমান √2 বর্গমূল করেছি উভয় পক্ষকে, তাহলে অতএব r1:r2 সমান √2:1, নিচে কিছু নেই মানে 1 ধরতে হবে। টুআর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। এখানে ব্যাসার্ধ আছে 2r, ব্যাসার্ধ সমান 2r, অতএব নিরেট গোলকের আয়তন আছে 2r একক। নিরেট গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই r কিউব। এখানে r ব্যাসার্ধ, 2r আছে, ঘন একক, সমান এখানে 2 এর কিউব করলে 8 হয়, তাহলে 8 × 4/3 পাই r কিউব, তাহলে 4 × 8 = 32, আচ্ছা এটা ঘন একক, সমান 32/3 পাই r কিউব ঘন একক। 32, অর্থাৎ এইভাবে না লিখে 32 পাই r³/3 ঘন একক। 7 দাগে আছে শূন্যস্থান পূরণ করে একটি বৃত্তস্থ সামুদ্রিক, অবশ্যই এটা হবে আয়তাকার চিত্র হবে, কারণ আমরা জানি বৃত্তস্থ সামুদ্রিক অবশ্যই আয়তক্ষেত্র হয়। তারপরে 2 দাগে x সমানুপাতি y, y সমানুপাতি z এবং z সমানুপাতি x হলে অশূন্য ভেদ্যভক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে এখানে অশূন্য ভেদ্যভক আগে থেকে আমরা ধরে নিতে পারি। মনে করি অশূন্য ভেদ ধ্রুবক তিনটি k1, k2 ও k3, এগুলো অশূন্য ভেদ ধ্রুবক। তো প্রথম আছে x সমানুপাতি y, এখান থেকে বলা যায় x সমান k1y, k1 সম্বন্ধে আগেই বলেছি, বা k1 সমান x আর k1 এর সঙ্গে y আছে, তাহলে y নিচে আসবে। y সমানুপাতি z, এখান থেকে বলা যায় বা y সমান k2z বা k2 সমান y/z, ও z সমানুপাতি x, এখান থেকে বলা যায় z সমান k3x বা k3 সমান z/x। অতএব k1 × k2 × k3 সমান x/y × y/z × z/x। x x ওপর নিচে কেটে দিতে পারবো, z z পারবো আর y y পারবো, তাহলে এটা ইজ 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 এর সমান। তারপরে আছে এবিসি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবিসি কোণ 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ও এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, এ বি সি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন পরিবৃত্তের কেন্দ্র ও, অর্থাৎ ও এমন একটা বিন্দু যেখান থেকে প্রত্যেকটা বিন্দু এবিসি ওরা সমান দূরত্বে থাকে, তাহলে ও, আর কোণ এবিসি 120 ডিগ্রি, এবিসি
কোণ এবিসি 120 ডিগ্রি। ও তাহলে ছবিটা আঁকা একটু ভুল হলো, ছবিটা অ্যাকচুয়ালি এরকম হবে। এ বি সি এটা 120 ডিগ্রি, কোণ এবিসি 120 ডিগ্রি, আর বৃত্তের পরিকেন্দ্র, আচ্ছা পরিবৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে পরিবৃত্ত এর ত্রিভুজের বাইরে অবস্থিত হয় যে বিন্দু থেকে এ বি ও সি সমান দূরত্বে থাকে। তাহলে এটা হলো ও। তারপরে আছে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ ও, সুতরাং এই ও এ বা বিও, এখানে ও এ সমান ওবি সমান ও এ সমান ওবি সমান 5 সেন্টিমিটার। আমাকে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এবি সমান প্রশ্ন চিহ্ন। তাহলে এই যে ত্রিভুজ ও এ বি, ও এ বি এর, ও এ বি যে ত্রিভুজটা আছে এর, আচ্ছা ও এ বি নেব আর এদিকে ও বি সি নেব। ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও বি সি, অর্থাৎ এদিকেরটা আর এদিকেরটা, এই দুটো ত্রিভুজের ওবি সাধারণ বাহু, তাহলে ওবি সমান ওবি, তারপরে ও এ সমান ওসি। আমি সর্বসম প্রমাণ করতে চাইছি, তো এখানে সাধারণ বাহু হলো আর এই দুটো বাহু সমান হলো। আর যেহেতু আচ্ছা এখানে আমি পি নাম দিলাম, তাহলে ত্রিভুজ দুটো নেব এ বি পি আর সি বি সিবিপি, এই দুটো ত্রিভুজ নিলাম। তাহলে বিপি সমান বিপি সাধারণ বাহু বলে, আর এই যে এবি সমান বিসি, কারণ সম দ্বিবাহু ত্রিভুজ বলা ছিল। তাহলে দুটো সমান হলো, আর এই কোণ দুটো সমান হবে। এই কোণের নাম বিএসপি সমান কোণ বিসিপি। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, অতএব ত্রিভুজ এবিপি সর্বসম ত্রিভুজ সিবিপি। তাহলে এখান থেকে বলা যায় অতএব, তাহলে এই দুটো ত্রিভুজ যখন সর্বসম, তাহলে সদৃশ কোণ দুটো সমান হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। এই কোণটার নাম এবিপি আর এই কোণটার নাম সিবিপি। অতএব কোণ এবিপি সমান কোণ সিবিপি। আবার কোণ মোট 120 ডিগ্রি, তাহলে প্রত্যেকে 120 ডিগ্রির অর্ধেক অর্থাৎ 60 ডিগ্রি করে হবে। তাহলে পেলাম কি, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখন ত্রিভুজ এ বি ও নেব। ত্রিভুজ এ বি ও এর, ত্রিভুজ এ বি ও এর ওবি এবং ও এ বাহু পরপর সমান, ও এ বাহু সমান ওবি বাহু। সেই জন্য এই পুরো কোণ, এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এই বাহু দুটো সমান, তাই এই কোণটার নাম ও এ বি, কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান 60 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা আছে এর এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি হবে।
এ ও বি। অতএব কোণ এ ও বি সমান টোটাল 180 ডিগ্রি তিনটি কোণের যোগফল, তার থেকে দুখানা 60 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। অতএব ও এ বি সমবাহু ত্রিভুজ। ও এ বি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। অতএব ও এ সমান ও বি সমান এ বি সমান 5 সেন্টিমিটার। ও এ সমান ও বি সমান এ বি 5 সেন্টিমিটার। তো এখানে এ বির দৈর্ঘ্য জানতে চেয়েছিল, এ বি সমান 5 সেন্টিমিটার বেরিয়ে গেল। এবার 3 দাগে আছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4, তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে উচ্চতার অনুপাত যেহেতু 1:2 দেওয়া আছে, তো এক্ষেত্রে উচ্চতা 1h এবং 2h ধরে নেওয়া যায়। মনে করি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে h ও 2h একক এবং ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 একক। তাহলে এখানে বলা আছে কি যে ভূমির পরিধির অনুপাত 3:4, তাহলে ভূমির পরিধির অনুপাত সমান 3:4। তাহলে ভূমির পরিধি প্রথমটার 2π r1 আর দ্বিতীয়টার 2π r2, এটা ইজ ইকুয়াল টু 3/4। 2π কেটে দিলাম, তাহলে এখান থেকে পাবো r1/r2 এর মান 3/4। এখন আমাকে আয়তনের অনুপাত বের করতে হবে। আয়তনের অনুপাত, তাহলে আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ পাই আর 2 স্কয়ার h2। তাহলে পাই কেটে দিলাম, এখানে r1/r2 তার হোল স্কয়ার, কারণ এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে। উপরে h1 এর মান h, নিচে h2 এর মান 2h, তাহলে h/2h। এখানে r1/r2 এর মান আমরা একটু আগে বের করলাম 3/4 সমান, এখানে তাহলে 3/4 বসাবো, তার আবার স্কোয়ার দিলাম ইন্টু h কেটে দিলে উপরে 1 নিচে 2, তাহলে সমান 3 × 9 4 × 4 16 সমান 9/16 32। তাহলে আয়তনের অনুপাত 9:32। এখানে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘনসেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? শঙ্কুটির ব্যাসার্ধ এখানে আমি আর ধরে নেব, মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ সমান r সেমি। তাহলে এখানে উচ্চতা বলা আছে 12 সেমি, উচ্চতা যেটা কিনা h দিয়ে লেখা হয়, এটা সমান 12 সেমি। অতএব আয়তন শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই
আর স্কোয়ার এইচ সমান 1/3 ইন্টু পাই। আর এর মান এখানে আরই আছে, তাহলে আর স্কোয়ার এইচ এর মান 12 আছে, 12 ঘন সেমি। তাহলে 3 এবং 12 কাটলে 4 সমান 4 পাই আর স্কোয়ার, এটা আছে। তো এটার মান প্রশ্ন বলা আছে 100 পাই, তাহলে প্রশ্ন অনুসারে 4 পাই আর স্কোয়ার সমান 100 পাই। আমি পাইয়ের মান বসাইনি কারণ উত্তরটা পাই দিয়ে আছে সেই জন্য। তাহলে এখান থেকে আর সমান বা আর স্কোয়ার সমান 100 পাই, তার নিচে 4 পাই 4 পাই। তাহলে পাই পাই কেটে দিলাম, 100 আর 4 কাটলাম, তাহলে 25 আর স্কোয়ার সমান 25 বা 5 স্কোয়ার। তাহলে অতএব আর সমান 5, আর ইজ ইকুয়াল টু 5। এখানে বলা ছিল শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।